তো এখন আমরা গাড়ি লয়ে যেতেছি মা কালী মূর্তি নেওয়ার লেগা কেলি গাছে সপ্তমী রাত্রেবেলা মা কালী পূজার টাইম পড়ছে। তো 9টার থেকে ঠাকুরে কইছে পূজাতে বইবো, বাট পূজার বইতে বইতে মনে করো 10টা বাজে গেছিল গা। তো আমরা মূর্তি নিয়ে আইছি এখান থেকে, যেখান থেকে আমরা মা দুর্গা মূর্তি নিয়ে আইছিলাম। তো এবার মূর্তিটা নেওয়ার দায়িত্ব দিছে আমার ছোট্ট ভাইরে, কারণ ওর হেরো আস্তে আস্তে সব দায়িত্ব লইতে হইব, যেটা আমি করছি এখন তারও করতে হইব, কারণ হেল্প করতে হইব আমার। আর একলা সবকিছু করা সম্ভব হয় না, দুই ভাই থাকলে সবকিছু সম্ভব। তো হ্যাঁ ঢাকে মতো আসলো, তখন অলরেডি আরতি শুরু হয়ে আসলো গা মা কালীর। তো এদিকে পূজা চলতেছে, তো পূজার পরে এবার শুরু হইব যজ্ঞ। আর এই কয়েকদিন আমার শরীরটা খুবই খারাপ, মানে সর্দি কাশি, যার লেগে আমার ভয়েস ওভারটা এরকম হইতাছে, একটু উঁচা গলায় ভারী ভারী গলা হইতাছে, কারণ যেদিন থেকে এখানে আইসি এখানে অতিরিক্ত ঠান্ডা। আর এই যে রঙ্গোলিটা হইতাছে, এটা তোমরা অষ্টমীর দিন বুঝবা, এটা ভিতরে অষ্টকট বহন হইব, কিভাবে বহন হইব তোমরা আমি দেখামো। আর এইভাবে শুরু হইলো আমরা যজ্ঞ। তো যজ্ঞর ফুল ভিডিওটা আমি ফেসবুকে অলরেডি আপলোড করে দিছি লাইভ। তো তোমরা যদি ফুল ভিডিও দেখতে চাও তোমরা লাইভে গিয়ে দেখতে পারবা যে কিভাবে মার যজ্ঞ সম্পন্ন হইছে। তো মার যজ্ঞ হওয়ার পরে ফুটালো হওয়ার পরে আমরা সবাই বসছি অঞ্জলি লোয়ার লেগে। তোমরা কমেন্টে অবশ্যই জানাও তোমরা পূজাগুলি কিরকম লাগতেছে। আর নেক্সট তোমরা লোক আবার দেখাইবো অষ্টমী ভিডিওতে, তো তোমরা অবশ্যই ফলো আর লাইক করে যাইও।